রাজশাহীতে বাস টার্মিনাল এলাকায় শ্রমিকদের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহীর শিরোইল যে বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালের পাশে ঢাকা কাউন্টারগুলো, সেই ঢাকা কাউন্টারের সামনে যে সড়ক, সেই সড়কটিতে আপনাকে বলে রাখি যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি, এখন থেকে ঠিক 5 থেকে 7 মিনিট আগে এখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেই উত্তেজনা কিন্তু এখনও বিরাজ করছে। ঠিক রেলগেট এলাকা থেকে শ্রমিকদের একটি দল লাঠিসোঁটা এবং ইট পাটকেল নিয়ে বিভিন্ন উত্তেজনা তৈরি করতে করতে স্লোগান দিতে দিতে তারা এই টার্মিনালের দিকে আসে এবং টার্মিনালের এদিকে থেকে শ্রমিকদের আরেকটি পক্ষ তারাও ঠিক লাঠিসোঁটা এবং ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং তারপরই এখানে আসলে উত্তেজনা তৈরি হয়ে যায় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে। তবে এখনও এখানের যে পরিস্থিতি সেটি আসলে খুবই থমথমে বলা চলে এবং সব ধরনের বাস চলাচল, অর্থাৎ দূরপাল্লার বাস থেকে শুরু করে স্বল্প পাল্লার যত বাস রয়েছে সবগুলোই কিন্তু এখানে চলাচল বন্ধ রয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে এখনও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। বলে রাখি যে এর আগে গতকাল দুপুর বেলায় ডিসি অফিসে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে বাস মালিক সমিতির দুপক্ষ তারা উপস্থিত ছিলেন এবং যে দুপক্ষ উপস্থিত ছিলেন সেইখানে সমাধান হয় বন্ধ থাকা যে রাজশাহী থেকে ঢাকায় বাস চলাচল সেটি চালু করার সিদ্ধান্ত হয় এবং সেই মিটিংয়ের পরই শ্রমিকদের ভেতরে বাকবিতণ্ডা তৈরি হয় এবং এক শ্রমিক নেতাকে মারধরের মতো ঘটনা ঘটে। অর্থাৎ মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখিকে মারধর করা হয় এবং তারপরই আসলে গতকালও এই এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেই পরিস্থিতি আজ ঠিক দুপুর পরপরই আবারও এলাকা উত্তেজিত হয়ে ওঠে। অর্থাৎ এইখানে আমরা যেটি দেখতে পাই যে দুপক্ষ ব্যাপক আগ থেকেই, বেশ দুপুর পর থেকেই ঘণ্টাখানিক ধরে তারা বিভিন্ন প্রস্তুতি নেয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে অবস্থান নেয়, বিশেষ করে টার্মিনাল এলাকায় এবং রেলগেট এলাকায় তারা অবস্থান নেয় এবং ঠিক 5:30টার দিকে এই দুপক্ষ একদম মুখোমুখি অবস্থান নিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং এখনও দুপক্ষ আসলে দুই জায়গায় মারমুখী অবস্থান করছে বলা চলে এবং পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। এবং যেটি সবচেয়ে বড় উদ্বেগের বিষয় সেটি হলো যে এখন এই রাজশাহী থেকে সব ধরনের স্বল্প এবং দূরপাল্লার বাস চলাচল এই পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে। আরেকটি বিষয় একটু বলে রাখি যে এইখানে গতকালও উত্তেজনা তৈরি হয়েছিল এবং তার আগে নাটোরে যে ঝামেলা তৈরি হয়েছিল, অর্থাৎ নাটোর বাস মালিক সমিতির সঙ্গে রাজশাহী বাস মালিক সমিতির যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেই দ্বন্দ্বের জেরে 24 ঘন্টা পর রাজশাহী থেকে ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয় এবং স্বাভাবিক হলেও সেই স্বাভাবিক হবার যে মিটিংটি ডিসি অফিসে অনুষ্ঠিত হয়েছিল সেই মিটিংয়ের পরই শ্রমিকদের দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে রফিকুল ইসলাম পাখিকে মারধর করা হয় এবং ইউনিয়ন অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং ঘটনা যেই সড়কটিতে ঘটছে আসলে সেখানে যাওয়ার কোনো বুদ্ধি নেই। সেখানে পুলিশ যেতেও বাধা দিচ্ছে এবং সেখানে যেহেতু দুপক্ষ মারমুখী অবস্থান নিয়ে আছে তাই গণমাধ্যম কর্মীরাও কিন্তু বেশ নিরাপদ দূরত্বে অবস্থান করছে। বলে রাখি যে গতকাল বুধবার দুপুরে প্রশাসনের সাথে বৈঠক করে রাজশাহী এবং ঢাকা রুটে কিন্তু বাস চলাচল স্বাভাবিক করা হয়েছিল। সেই বাস চলাচল এখন একেবারে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ টার্মিনাল থেকেও কোনো বাস ছাড়ছে না এবং ঢাকাগামী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো আসলে কাউন্টারগুলোর সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো বলা চলে যে এখন এই পরিস্থিতি গতকাল থেকে যে ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এখানে সেটি আরও বাড়লো আজকে এবং মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের সঙ্গে বসে এটি সুরাহা করা ছাড়া আসলে এই যে বাস চলাচল বা এই যে থমথমে পরিস্থিতি এটি স্বাভাবিক করা সম্ভব নয়। নিশ্চয়ই আমরা কথা বলেছি একটু আগে যে বাস মালিক সমিতিরা আসলে বিষয়টি নিয়ে ভাবছেন এবং তারা এটি সমাধানের চেষ্টা করবেন। এতটুকু ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ তথ্য। রাজশাহী থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান মামুন।